श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুরমাকে প্রণাম করেছি, প্রণাম করি স্বামীজিকে, যিনি ঠাকুর এবং মায়ের বাণী বহন করে নিয়ে গিয়েছেন ঘরে এবং বাইরে সর্বত্র। আর এই যদুমল্লিকের ভদ্রাসনে বসে তার প্রতিষ্ঠিত গৃহদেবতা এবং এই মল্লিক পরিবারের প্রতিষ্ঠাত্রী দেবী মা সিংহবাহিনী, এদের আশ্রয়ে এই পরিবারটি যেমন সুরক্ষিত, তেমনি আমরাও অত্যন্ত খোলা মনে এখানে আসি। আমার এটা একটা গর্ব বলতে পারেন যে একেবারে প্রথম জীবন থেকেই এই বাড়িটির প্রতি আমাদের একটি বিশেষ শ্রদ্ধা এবং ভক্তি ছিল। আজ থেকে প্রায় 40 বছরের উপর আগে আমরা আসতাম, যখন রমণবাবু ছিলেন, হেমপ্রভা মাতাজি ছিলেন, এবং তখন রজত বাচ্চা ছেলে। দেখতাম শিবরাত্রি সলতের মতো সে ঘুরছে। আমরা বলতাম যে এই বিশাল বাড়ি, এই বাড়ি কি করে রক্ষণাবেক্ষণ হবে। হেমপ্রভা মাতাজি তিনি সূচি শিল্পে খুব দক্ষ ছিলেন এবং চিন্তামণি কর্মশায়ের ছাত্রী ছিলেন। আমরা তাকে ভালো চিনতাম, চিন্তামণি বাবুকে, এবং উনি আমার নরেন্দ্রপুরে গিয়ে তার শিল্পকর্ম অনেক দেখিয়েছেন, আমাদের উপহারও দিয়েছেন। তা এই বিশাল যে বাড়ি, এর সংরক্ষণ কি করে হবে, এই প্রশ্ন যেমন তাদের আমাদেরও ছিল এবং আপনাদেরও এখনো আছে। এর ঐতিহ্য ঈর্ষণীয়। এখানে যখন এরা শরিকি নিয়ম অনুযায়ী 2-3 দিনের জন্য কুলদেবীর আরাধনার পালা গ্রহণ করেন, তখন আমাদেরও নিমন্ত্রণ হতো। এখন কি হয় জানি না। এখন দেখলাম ওই মন্দির, রাধাকৃষ্ণের মন্দির বন্ধ। আমরা বুঝতে পারি যে যুগ পাল্টেছে এবং এই পবিত্র ভূমির, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বেশ কয়েকবার এসেছেন, এখানে মজলিসে বসেছেন, এই মঞ্চে এখানে দাঁড়িয়ে তিনি এই জগন্মাতার সামনে সমাধিস্থ হয়েছেন গান গাইতে গাইতে। তার সমাধিস্থ হওয়ার তো সময় অসময় এবং অবস্থানের উপর নির্ভর করতো না। আমরা যেমন মনে করি সমাধি বসতে গেলে একটা আসনে বসতে হবে, বসে চোখ বুঝে ধ্যান করতে করতে সমাধি হবে। তিনি গান গাইতে গাইতেই সমাধিস্থ হতেন। তার কাছে কোনো রকম এইসব বাদ বিচার ছিল না, বা কোনো রকম বাধা ছিল না কোথাও। তা এই ভূমিকে তিনি পবিত্র করে গিয়েছেন এবং আমাদের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে। সেই জন্যই আমরা আসি এবং আপনারাও আসেন, এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ এসছেন, এবং ঠিক এইভাবেই বছরের পর বছর চলবে। আমি রজত ভাইকে বারবার অনুরোধ করব যে বছরে এই 22শে জুলাই একটি দিন তোমরা ভাই এটা এটা এই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করো, এবং সর্বত্র এর মধ্যে যেন একটা সুষ্ঠি ভাব ফুটে ওঠে। আমি জানি এই রক্ষণাবেক্ষণ খুব ব্যয়সাধ্য, লোকজন নেই, এবং এইটি সংরক্ষণের দায় দায়িত্ব আমরা যারা ভক্ত তাদেরও। যদি আপনারা এগিয়ে আসেন আমরা খুশি হব। কারণ ভক্তকুল খুব মর্যাদা সম্পন্ন, এবং এখানে আমি দেখছি অনেকেই আছেন, অনেকেই পণ্ডিত মানুষ আছেন। আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম, প্রীতি, ভালোবাসা জানাই। প্রণাম জানাচ্ছি বলে মনে করবেন না যে খুব একটা বেশি কিছু করে ফেললাম।
আপনারা ভক্ত, ঠাকুরই বলে গেছেন ভক্ত ভগবান ভাগবত এক, তিনি এক, একই তিনি। আমি দেখতে পাচ্ছি উপরে বসে আছেন ইউনিভার্সিটির প্রফেসর, অনেক দিনের পরিচিত। আপনারা অনেকেই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, মানে মায়েরা এবং বাবারা সবাই এই দলে আছেন। এখানে অনেক বসে আছেন ওই নিচে চন্দ্রাতপের বাইরে। আপনাদেরও বিশেষ সুবিধা, মানে বিশেষ শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, প্রণাম জানাই। আজকে দুটি বক্তৃতা হলো, একটি ধ্রুপদী ঢঙে। ধ্রুপদী ঢঙে হলো এই জন্য যে শক্তিপ্রসাদ বাবু উনি হচ্ছেন ইংরেজির লোক, ইনি হচ্ছেন অর্থনীতির লোক, আমিও অর্থনীতির লোক। উনি বিদেশ টিদেশ গিয়েছেন, ওনার ব্যাপ্তি, কর্মের প্রসারতা দেশের গণ্ডি পেরিয়ে ওখানেও ছিল। ওখান থেকে এখন তিনি এসেছেন, আমাদের ওখানে ছিলেন গোলপার্কে কিছুদিন, তারপর এখন আটপুরে রয়েছেন। তার ভাষণ আপনারা শুনলেন বৈঠকি ঢঙে। টপিক বেঁধে দেওয়া হয়েছিল, উনি প্রভাবের কথা বলেছেন। ইন জেনারেল এই মায়েদের উপর প্রভাব, ঠাকুর মা স্বামীজির যে আন্দোলন, তার সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। ঠিকই আছে। আমি আপনাদের কি বলবো, বলবো একটাই, যে এই প্রভাবের মূলে সব কিন্তু ঠাকুর এবং তার সাধনা। তিনি মাকে এবং স্বামীজিকে এই কাজে নিযুক্ত করেছেন, এবং তিনি নিজে কিন্তু প্যাসিভ হয়ে বসে থাকেননি। তিনি স্বামীজির ভাষায় ছিলেন কর্ম কলেবর। এটা ভাবতে পারেন, জাস্ট সি দ্য কয়েনই, কি কয়েনে কর্ম কলেবর। একটা মানুষ তার কলেবরটা শুধু কর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, কর্ম কলেবর। সেখানে কি আর কিছু নেই? কর্ম ছাড়া জ্ঞান নেই, ভক্তি নেই, যোগ নেই, সব আছে, সর্বোপরি আছে কর্ম কলেবর। স্বামীজি এটা বলেছিলেন, হয়তো অতিরঞ্জন হয়তো কিছুটা থাকতে পারে, আপনারা তো ভাবতে পারেন, কিন্তু এটা তো ঠিক যে যারা যোগী, যারা ভক্ত, যারা জ্ঞানী, তারা একেবারে বসে থাকেন